হাই, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। হ্যাঁ, এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো হয়ে গেছি মোটামুটি। আজ প্রায় অনেক দিন পর, আজ অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। কারণ এতদিন আমি ভিডিও বানাতে পাইনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। কোনো কাজের মধ্যে বাধা চলে আসলে সেই কাজটার প্রতি আর মনোযোগ থাকে না। ঠিক সেই রকমই আমার হয়েছে, কারণ আমারও একটা কাজ করতে করতে সেই কাজটার প্রতি বাধা চলে এসছে। তাই জন্য এতদিন আমি ভিডিওই বানাতে পারিনি। আর ভিডিও বানানোর কোনো গাই থাকেনি। কোনো কাজ করলে তার একটা আগ্রহ থাকে, মানে সেই কাজটা শেষ পর্যন্ত করার আগ্রহ থাকে। আর আমার তো কাজটা করতে করতেই যে কোনো রকম মানে প্রচুর অনেক রকম বাধা আসছে। তাই জন্য সেই কাজটার প্রতি মনোনিবেশটা কমেই যাচ্ছে। আজকে এই ভিডিওটা করতে যেয়েও আমার মনে হচ্ছিল ধুর, ভালো লাগছে না এসব ভিডিও করতে, ভিডিও রেখে অন্য সব কাজ করি। কিন্তু অন্য সবই কাজ করব কি, এখন তো রেস্ট প্রায়। জন্য নিজেকে অনেক বোঝালাম যে না, যেই কাজটা করছি সেই কাজটাই আবার নিজেকে মনোনিবেশ করতে হবে, মন দিতে হবে, কাজটাকে আবার ভালো করে আগের মতো করে করতে হবে, যেমন ভাবে আগে করতাম। আমি আবার ভিডিও বানাতে বসে পড়েছিলাম। যাই হোক, এসব কথা বাদ দাও, এখন বাড়িতে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ যখন যেটা ঘটে তখন সেটাই শেয়ার করা উচিত। আগের কথাকে টেনে এনে দুঃখ করে কোনো লাভ নেই। জীবনে নানা রকম ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলোকে পেরিয়ে আসাটাই হলো মেন ব্যাপার। বাধা বিপত্তি থাকার পর যে মেয়েটা বা যে ছেলেটা নিজেকে সঠিক প্রমাণ করতে পারবে, সেই একমাত্র জীবনে সফলতা পাবে বলে আমি মনে করি। আবার এটাকে অনেকে আমার জ্ঞান বলে মনে করবে। আচ্ছা, এটা কি আমার জ্ঞান বলে মনে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আসতে চলেছে। না না, একদমই নয়, একদমই ভুল। সেটা আসতে চলেছে, তবে সেটা এখন দেরি আছে। এটা বাড়িতে বানানো হচ্ছে সবার পছন্দ হয়েছে বলে, এবং এই খাবারটা সবার ভালো লেগেছে বলেই বানানো হচ্ছে। এটা কি বানাচ্ছে কেউ কি বলতে পারবে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওতে। টাটা সবাইকে।